সো হ্যালো এভরিওয়ান। আমরা প্রোডাক্ট এড আপডেট এন্ড ডিলেটেড কাজটা আমরা এখান থেকে করতে পারছি। সো এখানে একটা জিনিস আছে যে প্রোডাক্ট এড আমরা আসলে মূলত কি করার চেষ্টা করছিলাম যে প্রোডাক্ট এড ডিলেট প্রত্যেকটা সেকশন বাই সেকশন কাজ করবে। সেই জন্য প্রোডাক্ট এড এখানে দেওয়া। সো আমরা এই লেভেলটা চেঞ্জ করে ফেলবো। এই লেভেলটা চেঞ্জ করে আমরা আহ, অন্য কিছু একটা দেওয়ার চেষ্টা করবো, সামথিং লাইক দ্যাট। তো রাউটার ইন্ডেক্স ডট জেএস ইউআই কিস ফ্রম রাউট products product.view products name products ওকে। বাট আমাদের নেম বারটাকে খুঁজে বের করতে হবে। লেআউট এপ মেনু আইটেম সাইডবার অ্যাপ মেনু। সো আমরা লেভেলটাকে যে প্রোডাক্ট আছে আমরা এটাকে রিমুভ করি। মিন এখানে শুধু প্রোডাক্ট রাখলাম, মিনস প্রোডাক্ট রিলেটেড যত কাজ আছে সব জিনিসগুলো এখানে। এবার বাটনটাকে রাখছি, সো বাটনটাকে না, বাটনটা থাক, বাটনের মতো করে থাক। আমরা চাচ্ছি যে একটা লেভেল নিয়ে আসবো। সাপোজ লেভেল অর্ডার। তো প্রোডাক্ট তো শুধু এড করলে হবে না, অর্ডারও দিতে হবে আর কি। তো আমরা একটা পেজ নিলাম এন্ড তোমার আইটেম নিলাম আমরা অর্ডার। আচ্ছা, অর্ডারটা বাদে আমরা আগে রিভিউর কাজটা করি। রিভিউর কাজটা করবো আমরা। রিভিউর কাজটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি করে ফেলা যাবে। তাই রিভিউর কাজটা আগে ধরা। তো দেখি রিভিউর রাউটারটা আসছে কিনা। ইয়েস, সো দেখো রিভিউর রাউটারটা চলে আসছে। সো রিভিউ রাউটারটার নাম হবে, এখানে প্রোডাক্ট হবে না, এটা হবে রিভিউ। রিভিউ ইটস মিন যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের উপরে কেউ রিভিউ দিতে পারে এবং এই রিভিউ গুলা হচ্ছে আমরা শো করাইতে পারি বা যে কোনো ফিডব্যাক তারা দিতে পারে। এনিথিং, এনি ফিডব্যাক তারা দিতে পারে, প্রোডাক্টের উপর দিতে পারে, সাইডের উপর দিতে পারে। তো আমরা এটলিস্ট যেহেতু আমরা একটা ই কমার্সের কিছু একটা জিনিস বানাচ্ছি, সেহেতু প্রোডাক্টের উপর রিভিউটাই বেশি থাকে। ইন্ডিভিজুয়াল শপের উপর দিতে পারে। সো এখানে চাইলে যে কেউ শপ তৈরি করতে পারে, এটাকে মাল্টি ভেন্ডর টাইপ কিছু একটা জিনিস বলে। বাট আমরা যেহেতু একটা সিম্পল আমাদের মতো করে আমাদের ড্যাশবোর্ড বানাচ্ছি, সিঙ্গেল ভিউ অফ পয়েন্ট চিন্তা করে, তখন হচ্ছে আমাদের রিভিউ গুলো প্রোডাক্টের উপরে হবে। তো রিভিউতে ক্লিক করলে কোথায় চলে যাবে? রিভিউতে ক্লিক করলে অ্যাডমিন রিভিউস চলবে। রিভিউস প্রোডাক্ট প্রোডাক্ট ভিউ। তো আমাদের প্রোডাক্ট পেজ কোথায়? এখানে অ্যাডমিনের ভিতরে আমরা একটা পেজ খুলবো, রিভিউ রিভিউ ডট ভিউ। রিভিউ, সরি, তো মূলত এটা ফোল্ডার হবে না, এটা একটা ফাইল হবে। রিভিউ ডট ভিউ টেমপ্লেট। তো এবার দেখো আমরা রিভিউতে ক্লিক করি, রিভিউতে চলে গেল। রিভিউস, রিভিউস হবে। রিলোড দেই। ওকে, ফাইন। সো আমরা রিভিউটাকে রিডাইরেক্ট করতে পারছি না, কারণ আমাদের হয়তোবা এখানে একটা ভুল হয়েছে কোথায়। আহ, আমরা আবার একটু চেক করি। রিভিউ আমরা
অ্যাপ মেনুতে চলে গেলাম, অ্যাপ মেনুতে এখানে রিভিউজ বসাইলাম, রিভিউজ ওকে, ভালো কথা। বাট আমাদের রাউটারে ডিফাইন করে দিতে হবে যে আহ, কোথায় সে যাবে। মিন দ্যাট আমার রাউটার অনেকগুলো রাউটারই থাকবে, তো আমি একটা এখানে রাউটার এড করে দিলাম যে রিভিউজ নেম, নেম রিভিউজ ইম্পোর্ট ইউআইটি রিভিউজ ডট সি। তো আমরা এখান থেকে কি করলাম, চেঞ্জ করলাম, কি চেঞ্জ করলাম, আমাদের রাউটারটা চেঞ্জ করলাম। বিকজ অফ দ্যাট রাউটার ছাড়া তো সে কোথায় যাবে সেই জিনিসটা খুঁজে পাবে। তো দেখো এবার এড প্রোডাক্টে চলে গেলাম, এড প্রোডাক্টের জিনিসপত্র চলে আসলো, রিভিউতে চলে গেলাম, হ্যালো রিভিউ জিনিসটা আমাকে দেখাচ্ছে। সেম জিনিস রিভিউতে, বাট একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে। তো আমরা প্রোডাক্টের সব জিনিস এখানে নিয়ে আসতে পারবো। তো প্রোডাক্টটাকে শুধু রাখি, এন্ড রিভিউটাকে রাখি। সব জিনিসকে কপি করে নিয়ে গেলাম, সব জিনিসকে পেস্ট করে দিলাম, এন্ড দেন আমরা জাস্ট your reviews, review list in your inventory, review list in inventory, and এখানে সিম্পল জাস্ট তুমি সব জিনিসগুলাকে চিন্তা করলে এইভাবে যে আমার রিভিউর মধ্যে কি কি জিনিস থাকবে, এই জিনিসগুলো তোমাকে চিন্তা করতে হবে, আর কিছু না। তো রিভিউর মধ্যে কি কি থাকবে, যে রিভিউ কোন প্রোডাক্টে, কোন প্রোডাক্টকে রিভিউ দিছে এটা থাকবে, এন্ড কি রিভিউ দিছে সে। মানে জাস্ট তোমার একটা প্রোডাক্ট আইডি থাকবে, এন্ড ওই প্রোডাক্ট আইডির আন্ডারে সে কি রিভিউ দিছে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ওকে, সো এই জিনিসগুলো আমরা একটু করবো আর কি। সো এখানে এখানে আর মূলত কার্ড থাকবে না, এখানে তোমার রিভিউ গুলো শো করবে। সো আবার তো বাম সাইডের যে কার্ডটা আছে এটাকে আমরা একটু কমেন্ট আউট করে রাখি। কমেন্ট আউট করে রাখলাম। আর এটা প্রোডাক্ট এড না, এটা হবে রিভিউ এড। আচ্ছা, রিভিউ তো এড করা যাবে না। মানে রিভিউটা কি হয় মূলত, রিভিউটা যখন একটা প্রোডাক্টের উপরে দিবে কেউ, তখন কোন একটা ইউজার দিবে, রাইট? সো কোন একটা ইউজার যেহেতু রিভিউ দিবে, সেহেতু আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন প্রোডাক্টের আন্ডারে রিভিউটা দিছে, কোন ইউজার দিছে, এন্ড কি রিভিউ দিছে। আমরা চাইলে রিভিউটাকে রাখতে পারবো, অথবা এটাকে ডিলিট করে দিতে পারবো। মানে আমরা রিভিউকে আপডেট করতে পারবো। কোন একটা প্রোডাক্টের আন্ডার অ্যাডমিন যদি রিভিউটাকে আপডেট করতে পারে, ইটস মিন দ্যাট যে এটা একটা স্ক্যাম, মানে যে কেউ যে কোনো কিছু রিভিউ দিলে সে আপডেট করে ফেলবে। তো একটা রিভিউ একটা প্রোডাক্টের আন্ডারে দিতে পারে একজন ইউজার দিবে, ইটস মিন একজন একজন ইউজার দিল, কোন প্রোডাক্টের আন্ডারে দিল, এন্ড কি রিভিউ দিল। সো আমাদের তিনটা ফিল্ড লাগবে। মিন দ্যাট এই সেকশনটা আমার আপাতত দরকার নাই, আমার এগুলা কিচ্ছু লাগবে না। আমরা নিজেরা নিজেরা এটাকে ডিজাইন করবো। হ্যালো রিভিউস। সো রিভিউ কি হইতে পারে, রিভিউ শুধুমাত্র হচ্ছে তোমার অল রিভিউস। এই অল রিভিউস তোমার কি হইতে পারে, যে রিড করতে পারি আমরা। সো ডাটাটাকে আমরা রিড করব। ধরো আমাদের আমাদের কিসে চলে যাই, আমাদের যে ডাটাবেজ আছে এখানে একটা কালেকশন তৈরি করি, রিভিউস কিছু দিলাম না, ধরো সেভ করি। সো রিভিউস চলে আসলো, এন্ড কিছুই নাই আপাতত। সো আমরা জাস্ট খালি দেখি, গেট করার চেষ্টা করি যে রিভিউটা আসে কিনা। সো আমরা অন মাউন্টে প্রোডাক্ট এরে, এটা রিভিউ এরে হবে। তো রিভিউ এরে এটা আসবে রিভিউ থেকে, রিভিউস থেকে আসবে। ওকে, কুইরি স্ন্যাপশট প্রোডাক্ট এর না রিভিউ এর, এন্ড
রিভিউ এর স্টেট ডট রিভিউ, স্টেট ডট রিভিউ ডেটা, এটা হবে রিভিউ ডেটা। সো স্টেটে যে রিভিউ ডেটাটাকে রাখি, রিভিউ ডেটা। বাকি গুলোকে হচ্ছে কমেন্ট করতে হবে, বুঝছো? এগুলো আপাতত আমার দরকার নাই। সো ফাইন। সো এবার আমরা কনসোল লগ দেখি, দেখো রিভিউ এরটা আমরা পাইছি, যে আমরা ডাটাবেসে একটা অ্যাড করলাম, এই রিভিউ এরটা আমরা পেয়ে গেলাম। ওকে। সো একটা রিভিউর মধ্যে কি 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 থাকবে বললাম? একটা ধরো হচ্ছে রিভিউ এর মধ্যে রাখলাম আমরা কি, রিভিউ এর মধ্যে রাখলাম, আমরা রাখলাম হচ্ছে ইউজার আইডি অথবা মেইল, তুমি যে কোনো কিছু রাখতে পারো। ধরো আমরা রাখলাম যে আমাদের ইউজার আইডি, দেন আমরা রাখতে পারি হচ্ছে তোমার প্রোডাক্ট আইডি, এনিথিং এবিসি। ধরো প্রোডাক্ট আইডি আমরা কিছু একটা জিনিস রাখলাম। দেন আমরা কি রাখবো? আমরা রাখবো হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন যে আমরা আসলে কি রিভিউটা সে দিল। ওকে। এন্ড আমরা আরো কিছু জিনিস রাখতে পারি, যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইমেজ, কোয়ান্টিটি, এগুলা জিনিস আমরা রাখতে পারি। ওকে। সো ধরো এই প্রোডাক্টের আইডিটা আমরা একটু দেখার চেষ্টা করি, কপি করা যায় না কেন? ধরো এই প্রোডাক্টের আন্ডারে আমরা কোনো একটা রিভিউ রাখলাম, যে প্রোডাক্ট আইডি হচ্ছে এটা, যে প্রোডাক্ট আইডি হচ্ছে এটা। এন্ড আমরা প্রোডাক্টের নেম রাখবো পাশাপাশি, ফিল্ড প্রোডাক্ট নেম হেডফোন। আচ্ছা, প্রোডাক্ট নেম রাখা লাগবে না, যেহেতু প্রোডাক্ট আইডি আছে, আমি চাইলেই প্রোডাক্টের সব ইনফরমেশন আমরা নিতে পারবো। সো তিনটা জিনিস রাখলেই হবে। সো লেটস সি, আমরা রিলোড দেই, আমাদের রিভিউ কি আসলো, রিভিউ ডেটা আসলো, ইউজার আইডি এত। সো এটা পাবলিকলি অ্যাক্সেস, ইটস মিন দ্যাট যে তুমি তোমার এখানে একটা কার্ড থাকবে, কার্ডের মধ্যে তোমার সব জিনিস তুমি দেখতে পাবে। সো আমরা দেখি কার্ডের নামে কোনো কিছু আছে কিনা। List table form forming group three panel media menu files. So card media menu file chart. So লিস্টে হয়ে যাওয়ার কথা। Let me see. So দেখো বিভিন্ন লিস্ট তারা দেখাচ্ছে যে এরকম এরকম লিস্ট আছে তাদের কাছে। তো আমরা একটা লিস্ট নিব, ধরো এরকম একটা কার্ড নিব। কার্ড নিয়ে হয়তো আমরা এটাকে রিভিউটাকে রাখবো, অথবা এটাকে ডিলিট করে দিব, কিপ অথবা ডিলিট। সো ধরো এডমিনের কাছে একটা একটা পাওয়ার থাকতে হবে, যে রিভিউটাকে এই প্রোডাক্টের আন্ডারে রাখবো কি রাখবো না, এরকম একটা পাওয়ার থাকাটা জরুরি আর কি, মানে লাগে। তো আমরা এই ধরনের একটা কাজ করবো। আমরা সেম জিনিসটা হচ্ছে এইখানে নিয়ে আসবো, সেকশন, এখানে আমরা দিয়ে দিব। দেন আমাদের যে জিনিসটার নাম আছে, এটা কোথায় আছে? স্টেট ডট রিভিউ ডেটা। রিভিউ ডেটার ভিতর আমার সব জিনিস আছে। রিভিউতে গেলাম,
রিলোড দিলাম। স্টেট ডট রিভিউ ডেটা, ইফ দিলাম যে যদি রিভিউ ডেটা থাকে, স্টেট ডট রিভিউ ডেটা ডট লেংথ যদি 0 থেকে বড় হয় তাহলে এই জিনিসটা শো করবে। অন্যথায় ডিফ ডি এলস ইউ হ্যাভ নো রিভিউস, এটা শো করার কথা। ওকে, কিছুই শো করতেছে না, লেট মি সি কি প্রবলেম। ডট রিভিউ ডেটা, দেখি রিভিউ ডেটা আগে শো করে দিল। ইয়েস, সো রিভিউ ডেটা শো করতেছে এখানে, বাট এটা কেন এরকম করতেছে, কি ফ্লেক্স ফ্লেক্স করে এটা। ওকে, ইউ হ্যাভ নো রিভিউ ডেটা, আচ্ছা এটা কেন। ও আচ্ছা, এটার কারণে। ইয়েস, নাইস। এইবার এটাকে আমরা কমেন্ট আউট করে নিব। কমেন্ট আউট করে নেওয়ার পর দেখি কি অবস্থা। ওকে, ইউ হ্যাভ নো রিভিউজ দেখাচ্ছে, আর আমার তো রিভিউ থাকার কথা। সি ক্যান নট রিড প্রপার্টি রিভিউ, 130 নাম্বার লাইন, 130। ট্যাগ, ইমেজ এগুলো হচ্ছে শো করতে পারবে না। আহ, তারপর কি বাই নাও, আর কি কি প্রবলেম আছে। তাহলে ফুল হয় না কেন? উম, আচ্ছা দেখা যাক কি হয়। তো এখানে আমার হচ্ছে রিভিউ, সিলেক্ট রিভিউ। বাটন জানি যে বাটন হচ্ছে ডেঞ্জার। আমরা এখানে দিচ্ছিলাম একটা প্রোডাক্টে ওয়ার্ড সেপারেটিভি ওয়ার্ড, আমরা এখানকার সেপারেটি দিব তাহলে ডেঞ্জার। নাও সি
You have no reviews, so delete review and keep review, right? So বাটনের মধ্যে আইকন ইউজ করা যায় ক্রস ক্রস আইকন, delete গ্রুপ, ট্রাশ ট্রাশ নামে একটা কি আছে, এটা delete ট্রাশ, নাইস। দেখো ডিলেট রিভিউ আর কিপ রিভিউ, এই দুইটা জিনিসের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস কি, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাকে আইটেম ডট নেম না, আইটেম ডট ইউজার আইডি, কোন ইউজার আইডি সে দিছে রিভিউটা, আইটেম ডট ডেসক্রিপশনও দেওয়া যায়, ডেসক্রিপশন আইটেম ডট ইউজার আইডি, কোন ইউজার আইডি সে দিল, এন্ড ইমেজ, প্রোডাক্টের যদি ইমেজ থাকে দ্যাট ইজ গুড, ইমেজটাও শো করবে। আমরা দিতে পারি যে ওকে ইন দ্য ফিউচার আমরা এই জিনিসটা হয়তো অ্যাড করবো, ইমেজটাকে কিভাবে দেওয়া যায়। আর ডলার সেন্টার কই আছে, আইটেম ডট প্রাইস, আসলে প্রাইস তো নাই, সবার তো কমেন্ট আউট করে রাখলাম। অ্যান্ড কি 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 দিছিলাম আমরা, ডেসক্রিপশন, প্রোডাক্ট আইডি, ইউজার। ওকে দ্যাটস ফাইন। ধরো আমাদের কার্ডটা এরকম, আহ, আরেকটা রিভিউ এড করলে আমরা আরেকটা রিভিউ আমরা এরকম ভাবে এড করবো, অর্ডার করে দিয়েছি। তো রিভিউটা কি যখন করবো, মিন তার স্ট্যাটাসটা আমরা ট্রু করে দিব, আর রিভিউটা যখন ডিলিট করে দিব তখন আমরা তার স্ট্যাটাসটা ফলস করে দিব, এরকম। ইনিশিয়াল অবস্থায় সবগুলোর স্ট্যাটাস ট্রু থাকবে। ধরো আমরা এখানে ইমেজটা রাখি, এন্ড স্টোর ইমেজ। তো ধরো হচ্ছে আমরা একটা ইনিশিয়াল অবস্থায় ধরে নিলাম এগুলো ডাটাবেজে স্টোর আছে, হ্যাঁ, স্টোর, ধরো এই ইমেজটা ডাইনামিক কিছু জিনিস দেওয়ার চেষ্টা করতেছি, যে জিনিসটা দেখতে যেন সুন্দর দেখা যায়। ধরো এই কপি ইমেজ অ্যাড্রেস। সো ইনিশিয়াল অবস্থায় হচ্ছে, ইনিশিয়াল অবস্থায় আমার ইমেজটা এরকম আছে, কপি ইমেজ অ্যাড্রেস। তো ইনিশিয়াল অবস্থায় আমার পিকচারটা স্ট্রিমিং ডাটাবেজ স্টোর আছে, আহ and যদি আমার স্টোর না থাকে, ধরো এটা স্ট্যাটাস ফলস আছে, স্ট্রিমিং ডাটাবেজ স্টোর নাই, নট স্টোর, তাহলে নট স্টোরের আমার একটা ইমেজ দিতে হবে। ধরো কপি ইমেজ অ্যাড্রেস, ধরো আমরা ইমেজটাকে কপি করে রাখলাম আর কিছু। সো বেসিকলি আমরা কি করব, আমরা রিভিউটাকে হচ্ছে আমরা আপডেট করবো, মানে কিপ মিনস তার মধ্যে একটা স্ট্যাটাস রাখবো। তো আমাদের ডেটাবেসে এখানে আরেকটা ফিল্ড রাখতে হবে, স্ট্যাটাস,
স্ট্যাটাস এটা স্ট্রিং না, এটা হবে বুলিয়ান। এন্ড ট্রু, স্ট্যাটাস ট্রু মানে ইনিশিয়াল অবস্থায় স্ট্যাটাস ট্রু থাকবে সবসময়। সো স্ট্যাটাস ট্রু মিনস আমার এই জিনিসটা ডিবিতে আছে। সো কিপ রিভিউ যে বাটনটা আছে, এই বাটনটা ডিসেবল থাকবে। এন্ড ডিলেট রিভিউ তো দেওয়া যাবে না, তাহলে এটাকে ডিলেট রিভিউ না দিয়ে এটাকে আমাদের বাটনের নাম দিতে হবে যে কিপ রিভিউ এন্ড ডিসেবল রিভিউ, রাইট? ডিসেবল রিভিউ, ডিসেবল রিভিউ। আমাদের এই কাজটা করতে হবে এখন। কিপ প্রিভিউ হলে কিপ, আর ডিসেবল থাকলে ডিসেবল, বাট এটা ডিসেবল, এই বাটনটা ডিসেবল থাকবে যদি আমার আইটেম ডট স্ট্যাটাসটা তোমার ট্রু হয়। মিন দ্যাট কিপ প্রিভিউ যে বাটনটা আছে, এই বাটনটা ডিসেবল থাকবে। ডিসেবল আইটেম ডট স্ট্যাটাস, আইটেম ডট স্ট্যাটাস যদি ট্রু হয় তাহলে বাটনটা ডিসেবল। এই যে দেখো বাটনটা কিন্তু ডিসেবল অবস্থা আছে, বিকজ অফ দ্যাট এটা অলরেডি। বাট আমি যখন ডিসেবল করে দিব, ডিসেবল রিভিউ করে দিব, ইটস মিন এই বাটনটা তখন ইনেবল হয়ে যাবে এবং এটা ডিসেবল। হ্যাঁ, সো ডিসেবল করে দিই আমরা একটু। যেহেতু এটা ডিসেবল আছে তখন আইকনটাও চেঞ্জ করে ফেলতে হবে। So, এটাকে কখন করবো আমরা ডিসেবল? এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক ডিসেবল রিভিউ, রিভিউ আমরা আইটেমটাকে পাঠাবো, অনেকগুলা রিভিউ থাকবে, রাইট? সো ডিসেবল রিভিউ, এখানে আমরা একটা ফাংশন নিলাম, constant disable review, review দেন আমরা কি করব, ওই রিভিউ তো ও, অনেক জিনিসই আমাদের কাছে থাকবে, রাইট? আইডি থাকবে। আমরা আগে একটু অ্যালার্ট দিয়ে দেখি যে অ্যালার্ট রিভিউ। তো আমরা ডিসেবল রিভিউতে দিলে দেখো অবজেক্ট অবজেক্ট আসতেছে, স্ক্রিনের রিভিউটা ডিসেবল করবো আমরা। তো আমরা অবজেক্টটা পেয়ে গেলাম। তো কনসোল ডট লগ রিভিউ, রাইট? তো অ্যালার্টটা কেটে দিলাম। আমরা এখানে যদি আমরা কনসোল দেখি, দেখো আমরা রিভিউটা পাইলাম। এন্ড এটার কি করতে হবে, এটার স্ট্যাটাসটা ফলস করে দিতে হবে। ওকে, সো স্ট্যাটাসটা ফলস করে দেওয়ার জন্য আমরা সেম এই যে আপডেট প্রোডাক্টের কাজটা করছিলাম, এই কাজটাই করব। আপডেট প্রোডাক্টের কাজটা করব এখানে। আমাদের এটার নাম হচ্ছে রিভিউস সিঙ্ক স্পেসিফিক রিভিউ রেফ, স্পেসিফিক রিভিউ রেফ। এন্ড এটাকে আমরা শুধু স্ট্যাটাসটাকে চেঞ্জ করবো। স্ট্যাটাস ফলস করে, ফলস, এটা ফলস করে দিলাম। এন্ড দেন স্ট্যাটাস যখন আমরা ফলস করে দিলাম, স্টেট ডট আইডি না, এটা রিভিউ ডট আইডি হবে। And তাহলে কি হবে, তাহলে তোমার রিভিউটার স্ট্যাটাস ফলস হয়ে যাবে এন্ড রিফেচ করবে সে। যখন ফলস করে ফেললো, সে আবার কি করতে হবে, তাকে রিফেচ করতে হবে। এটা যদি রিফেচ না করে তাহলে তো আমরা জিনিসটা পাবো না। তো এবার আমরা দেখো ডিসেবল করি, তাহলে এটা এটা এনাবল হয়ে গেলে আমরা বুঝতে পারবো এটা রিফেচ করে দিচ্ছি। ডিসেবল করলাম, ডাটা কি হয় দেখো, এটা এখন আবার কি প্রিভিউটা কিন্তু কি হয়ে গেছে এবং এটা ডিসেবল করা লাগে। তো যখন এটা ডিসেবল থাকবে, এনাবল থাকবে, তখন এটা ডিসেবল থাকবে। সো ডিসেবল ফলস হলে এটা ডিসেবল থাকবে। তো বেসিকলি দেখো তখন এটা ডিসেবল, কিপ রাখলে কি, ডিসেবল থাকলে ডিসেবল।
সো সেম ভাবে আমাদের এখন কিপের ফাংশনটার কাজ করতে হবে, রাইট? আমরা যেহেতু ইনাবল করতে পারছি আর ডিসেবল করতে পারছি, তো আমাদের ইনাবলের কাজটা করতে হবে। তো এনাবল রিভিউ, সো সেম কাজ হবে, কনস্ট্যান্ট এনাবল রিভিউ, এন্ড দেন জাস্ট তোমার এখানে কি হবে, এটা হয়ে যাবে ট্রু। মিন তুমি চাইলে এনাবল ডিসেবল করতে পারো। দেখো এবার আমি ক্লিক করলাম, রিফ্রেশ করে সে দেখো এবার ডিসেবল দেখাচ্ছে। আবার আমি ডিসেবলে ক্লিক করলাম, সে আপডেট হয়ে এনাবল দেখাচ্ছে। নাইস। এখন আমরা আরেকটা রিভিউ যদি আমরা এখানে এড করি তাহলে বুঝতে পারবা। ইউজার আইডি এবিসি, ইউজার আইডি কি কি, ইউজার আইডি ডেসক্রিপশন, স্ট্যাটাস, এগুলো সরি, ফিল্ড স্ট্যাটাস ফলস করে রাখি ইনিশিয়ালি, বুলিয়ান ফলস। দেন হচ্ছে তোমার প্রোডাক্ট আইডি এবিসি, আর কি কি ছিল, ইউজার আইডি প্রোডাক্ট ডেসক্রিপশন, রাইট? ডেসক্রিপশন, হ্যালো গুড প্রোডাক্ট। সো জাস্ট আমরা বোঝার জন্য আমরা রিলোড দিলাম, ইন দ্য ফিউচার ইউজারই অ্যাড করবে আর কি। সো দেখো বর্তমানে এটা আমরা একটাকে রাখছি কি, হ্যালো গুড প্রোডাক্টটা এটাকে কি রাখছি, এটাকে ইনাবল রাখছি, রাইট? দেখো এটা ইনিশিয়ালি ইনাবল আছে, ডিসেবল আছে। সো আমরা এটা ডিসেবল করে দিই, তাহলে এটা ইনাবল হয়ে গেল। হ্যাঁ, এটাকে আমরা যদি কিপ করি, দেখো এটা কিন্তু আর ক্লিক করা যাচ্ছে না। সো এটা ডিসেবল। সো তুমি চাইলেই তোমার আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, ইমেজটাকে চেঞ্জ করতে হবে। ইমেজের কাজটাকে আমরা করি নাই, তো ইমেজটাকে আমরা কাজটা করে দেবো। সোর্স কি হবে যদি তোমার আইটেম আইটেম ডট স্ট্যাটাস ট্রুথ হয়, সুইং স্ক্রিপ্ট, তাহলে এটা হবে অন্যথায়, অন্যথায় তোমার এই জিনিসটা হবে। সরি, বেসিকটা এখানে বলতে চাচ্ছি, তো এখানে আমরা একটা কাজ করতে চাচ্ছি যেটা ডেটাবেজে বর্তমানে জমা আছে বাট ডিসেবল অবস্থা আছে। দেখো পিকচার একরকম, আমরা এনেবল করি, দেখো তার পিকচার চেঞ্জ হয়ে যাবে, ডিসেবল করে দিলাম, তার পিকচার চেঞ্জ হয়ে যাবে। সো আমরা চাইলেই খুব সহজে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো কোন রিভিউটা অলরেডি ডাটাবেজে আছে, কোন রিভিউটা আমাদের ডাটাবেজে। সো দ্যাটস অল। সো আমাদের এই কাজটাই করা লাগতো, রিভিউটাকে এড ডিসেবল আমরা করে ফেলছি। সো এটা আমরা ইন দ্য ফিউচার দেখবো যে বাকি কাজগুলো আমরা কিভাবে করা লাগে। আহ এই পর্যন্ত আহ এই কাজগুলাই তোমরা প্র্যাকটিস করতে থাকো। অর্ডার, অর্ডার ডিলিট, অর্ডার এড, অর্ডার এড এর কাজটা ক্লায়েন্ট সাইড থেকে, ক্লায়েন্ট সাইড যখন দেখাবো তখন আমরা করবো, অর্ডার এড করতে পারবো যেহেতু আমরা প্রোডাক্ট এড ডিলিট করতে পারছি। অর্ডার আমরা অর্ডারকে কি করবো, একটা অর্ডার আসলে শুধুমাত্র অর্ডারকে আমরা স্ট্যাটাসটা চেঞ্জ করে দিব যে ঠিক আছে এই অর্ডারটা চেঞ্জ। সো বেসিকলি এতটুকু পর্যন্তই কাজ। এন্ড ফিউচার আমরা হচ্ছে এই ড্যাশবোর্ডে আরো বিভিন্ন জিনিস দেখবো, যে ড্যাশবোর্ডের এই জায়গার মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে, অর্ডার আছে, রেভিনিউ আছে, কমেন্টস আছে, এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করে আমরা দেখাই।